নমস্কার বন্ধুরা, হোম কুক সুস্মিতা সিংহের চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি আলু বেগুন দিয়ে চুনো মাছের ঝাল সর্ষে। তো চলুন কিভাবে বানানো যায় দেখে নেব। তো আমার ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন। তো এখানে আমি 300 গ্রাম চুনো মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াই বসিয়ে গ্যাস জ্বালিয়ে তেলটা গরম হয়ে আসলে চুনো মাছগুলোকে একে একে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু প্রথমে হাই আঁচে রাখতে হবে। তেল গরম না হয়ে আসলে মাছগুলোকে লেপ্টে ধরতে পারে। তো গ্যাসের ফ্লেম হাই আঁচে রেখেই মাছগুলোকে একটু ভেজে নেব। সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে একটু এপিট ওপিট করে একটু লালচে ভাব করে ভেজে নেব। তো মাছগুলো এপিট ওপিট করে ভাজা ভাজা হয়ে এসছে। এবার মাছগুলোকে একটি পাত্রে তুলে নেব। চুনো মাছের এই আলু বেগুন দিয়ে চচ্চড়ি বা ঝাল কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। তো এই মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। আর কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে বাকি যে মাছগুলো আছে ওই একইভাবে ভেজে নেব। সমস্ত মাছগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম এবার মিডিয়াম আঁচে রেখেই মাছগুলোকে একটু লালচে ভাব করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখবার জন্য। পাশে থাকা বেল আইকনটাও অন করে রাখুন যেন সবার আগে নোটিফিকেশনে আপনার কাছে নতুন নতুন রেসিপি পৌঁছে যায়। তো সমস্ত মাছ ভাজা হয়ে এসছে, এবার একটি পাত্রে তুলে নেব। তো মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলে সামান্য পরিমাণে তেল দিয়ে দুটো পেঁয়াজ আমি জিরি করে আগে থেকেই কেটে রেখেছিলাম, তো এবার দিয়ে দেবো। দিয়ে একটু লালচে ভাব করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে ভাব হয়ে এসে আগে থেকেই আলু আর বেগুন জিরি করে কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় মিডিয়াম আঁচেই রেখে দেবেন। তো সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নেব। তো 5 মিনিট পর ফিরে আসলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে রাখবো। কড়াইয়ে তেল দিয়ে আমি আগে থেকেই 4টে কাঁচা লঙ্কা, 4 কুচি আদা আর সামান্য পরিমাণে সর্ষে দিয়ে একটা মিক্সি করে রেখেছিলাম, সেই পেস্টটাকে এবার দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখেই মশলাটাকে একটু ভেজে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে এসে এবার আগে থেকে যে আলু বেগুন ভাজাটা তুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু আবার একটু মিলিয়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমের সময় মিডিয়াম আঁচেই রেখে দেবেন। আর ওই যে মিক্সি করেছিলাম তাতে একটু জল দিয়ে মিক্সি ধোয়া জলটাকে দিয়ে দিলাম। এখানে আমি 1 গ্লাস মতো জল ব্যবহার করেছি।
এবার 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ সমস্ত কিছু দিয়ে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। আর আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম চুনো মাছগুলোকে এবার সমস্তগুলো দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ব্যাস 10 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি চুনো মাছের ঝাল সর্ষে বা আলু বেগুন দিয়ে চচ্চড়ি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবার একটু ঢাকিয়ে সিদ্ধ করে নেব। আবার তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক এবং শেয়ার করুন। আর হ্যাঁ, আলু আর বেগুন দিয়ে চুনো মাছের চচ্চড়ি বা ঝাল কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আমাদের চুনো মাছের ঝাল বা চচ্চড়ি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো নামানোর আগে 2টো কাঁচা লঙ্কা উপর দিয়ে চিড়ে আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি চুনো মাছের আলু বেগুন দিয়ে চচ্চড়ি বা ঝাল। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখুন যেন সবার আগে নোটিফিকেশনে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবার নিয়ে চলে আসবেন নতুন একটি রেসিপি। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই। নিয়ে চলে আসবো নতুন একটি রেসিপি।